সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরতে আব্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন। এমন কি বিশ্বের নবী শেষ জীবনে যাওয়ার আগে আগে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আব্বাস আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে দুইটা হাত রেখে টুকটুক করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে আপন হাজির হয়ে গেলেন। মিম্বারে নবী আমার বসে গেলেন। এমন সমাদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী আমার ডাক করলেন। ও বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে এমন বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও বেলাল, আজকে তুমি মদিনার পল্লীতে পল্লীতে চলে যাও, মদিনার গলিতে গলিতে এলান করে দাও, যাতে আজকে মদিনার সমস্ত বুড়া থেকে জওয়ান বাচ্চা সকলে যাতে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। বিশ্বের নবী হযরতে বেলালকে বললেন, যাক মাশাআল্লাহ, এক বাচ্চি 100 টাকা দিয়ে গেল, যে আশায় যে উদ্দেশ্য করে আল্লাহ তার দানকে যাতে কবুল করেন, মনে আশাকে যাতে পরিপূর্ণ করে, সকালে বললেন আমিন। চাহে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আরম্ভ করলেন। এই চা খাওয়াটা বন্ধ করো তুই ভাই, তোমার চা খাওয়ালে সবাই মাথা হিলাহিলি করছে, এদিক ওদিক দেখা দেখি করছে, বুঝলে? চা খাবার এতক্ষণ কি করছিল? বিশ্বের নবীজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ওই সময়তে বেলাল নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। জোরে মহব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে 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 কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালের দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্বের নবীজি আমার বললেন, ও বেলাল, আর এক জায়গায় না দাঁড়িয়ে তুমি মদিনার পল্লীতে পল্লীতে চলে যাও, তুমি সমস্ত মদিনার লোককে ডাক দিয়ে দাও, যাতে সকলে আপন মসজিদে নববীতে হাজির হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছ থেকে যেমনি রওনা হয়ে গেলেন, এক পা আগে দিকে এক পা পিছন দিকে। হযরতে বেলাল একবার আগে দিকে দেখেন, একবার বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। এমনি করতে 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 হযরতে বেলাল বাচ্চার মতো বাবা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল মদিনার পল্লীতে পল্লীতে এলান করতে লাগলেন। এমন করে আওয়াজ দিলেন, হে মদিনার লোকেরা, আজকে বিশ্বের নবী ওই মসজিদে নববীতে ডাক করেছেন, সকলে তোমরা চলো। হযরতে বেলাল এত কান্না করেন, এত কান্না করেন, হযরতে বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আর স্থির ভাবে থামতে পারে নাই। মদিনার লোকেরা জিজ্ঞাসা করতে লেগে গেল, ও বেলাল, বলো কেন তুমি এইভাবে কান্না করো? বিশ্বের নবী কেন আমাদেরকে ডাক করেছেন? তবে একবার বেলাল তুমি বলে দাও। বেলাল তবু কোনো কথা বলে নাই। বেলাল অজর নয়নে কান্না করেন। এইভাবে এলান করতে করতে সমস্ত মদিনার লোকেরা একে একে মসজিদে নববীর দিকে হাজির হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকর ওই বেলালকে বলতে লাগলেন, ওগো বেলাল,
বেলাল কেন এভাবে কান্না করো একবার বলো। বেলাল চুপ করে আছেন, কোনো কথা বলেন নাই। আবু বকর বললেন, বেলাল এইভাবে আর না কেঁদে তুমি একবার আমাকে প্রকাশ্য করে বলো। বেলাল তবুও বললেন না। হযরতে আবু বকর তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আজকে বিশ্বের নবী সমস্ত মদিনার লোককে ডাক করেছেন। নবীর ইন্তেকালের আগে আগে কিছু কথাবার্তা বলার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি বাবা ওই সমাতে তাদের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সঙ্গে করে ওই মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। যেই আবু বকর বিশ্বের নবীকে এত ভালোবাসতেন, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই হযরতে আবু বকর সিদ্দিক একদিকে কান্না করতেছিলেন। যেই আবু বকর এত ভালোবাসতেন, যেই আবু বকরকে বিশ্বের নবী আমার যেদিনকে বলেছিলেন, কেমন কে হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কা থেকে হিজরত করে ওই মদিনায় যেতে হবে। দয়ারে নবীজি হযরতে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল বলো, আমি একাই মক্কা থেকে মদিনায় চলে যাব না কারো আমি সঙ্গে করে নিয়ে যাব? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সবথেকে কাছের প্রিয় মানুষ হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। বিশ্বের নবীজি ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, এই মক্কা ছেড়ে আমাদেরকে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা যখন হযরতে আবু বকর সিদ্দিক এই কথাটা বললেন, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে দৌড়ে আপন বাড়ি চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন कि আমরা মক্কা থেকে মদিনায় যখন যাব ওই রাস্তায় চলতে চলতে কোথায় আমরা খাবার কার কাছে আমরা চাইবো কার কাছে আমরা নেব। তাই হযরতে আবু বকর সিদ্দিক আপন নিজের ঘরে খাবার নিয়ে পুটুলি তৈরি করে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবা নিজের বাড়ির দরজাতে বাবা চুপ করে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফার নিকট থেকে এই খবরটা পেয়েছিলেন, যে নবী আমার যেদিনকে বললেন একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, 6 মাস ধরে আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করলেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছেন, কতক্ষণে নবী আমার আসবেন, কোন মুহূর্তে সে আমাকে ডাক দিয়ে দিবেন। যদি এখন আমি ঘুমিয়ে যাই তবে আমার যদি নিদ্রা চলে আসে, দয়ার নবী মুস্তাফা যখন ডাক দিবেন আমি হয়তো এক ডাকে উঠতে পারবো না, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। তাই হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে 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 6 মাস কাটিয়ে দিলেন, তবু জমিনের মধ্যে পিঠ লাগিয়ে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক ঘুমায়নি। কয় মাস ধরে? আর আমরা যদি বলি ভাই একটু দাঁড়াও তো ভাই আসছি, ঘড়ি দেখতে দেখতে 5 মিনিট হয়ে আছে, না মৌলবীর কিছু বলেছে রে, তাই না? এই তো আমাদের মৌলবীর ভিতরে আমাদের মহব্বত আমরা রাখি। মৌলবীদেরকে আমরা তো ঠিকভাবে আমরা নজরে আমরা দেখি না, যে বাস্তব জাকির ভাই যে কথাগুলো বললেন এ ফেলার নয়, একটু মাথাতে গজাবেন। আজ আমরা আলেমকে কিভাবে শ্রদ্ধা করব, কিভাবে করতে হয় সেটা তো আজকে জানছি না। এটা বাস্তবত যদি কোনো আলেমের হাতে হাত দিয়ে যদি মুসাফা করা হয় তো জানতে হবে আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম। জোরে বলুন।
হযরতে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাননি, একমাত্র নবীর রাস্তা চেয়েই দেখতেছিলেন। জোরে বলো। যে দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কে ওই সমাতে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান, চলে যান। দয়ার নবী মুস্তাফা আমার নিজের বিছানার মধ্যে তিনার দামাদ যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার শোয়ার আগে আগে নবী আমার বললেন, ও আলী, আজকে রাত্রিতে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, একটি চাদরের মধ্যে ঢেকে দিলেন। বিশ্বের নবী আমার এক মুষ্ঠ মাটি তুলে নিলেন, কিন্তু ইহুদি নাসারারা বিশ্বের নবীকে মারার জন্য বাড়ির চারিপাশে দাঁড়িয়ে 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 এমন কি দেখতেছিল নবী তো আমাদের হাতের মধ্যে পড়ে গেছে, নবী আর পালাতে পারবে না, এবার নবীকে আমরা দুটুকরো করে দিব। ওই নবী আর কলমা প্রকাশ করতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না। ইহুদি নাসারারা যখন দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার এক মুষ্ঠ মাটি নিয়ে চারিদিকে যেমনি ছিটিয়ে দিলেন, আর ছিটিয়ে দেওয়ার পরে দয়ার নবী দরজা খুলে বেরিয়ে চলে গেলেন। সমস্ত ইহুদিরা মেরে দাঁড়িয়ে গেল। নবীর সামনে ইহুদিদের সামনে দিয়ে চলে গেল। বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিকের দরজাতে যেমনি হাঁক দিলেন, এক আওয়াজে আবু বকর সিদ্দিক দরজা খুললেন। জোরে বলুন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই সমাতে বললেন, হে আবু বকর, বলো বলো, তুমি কি বিছানার মধ্যে ঘুমাওনি? এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিনকে বলেছিলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি। তাই সাইরে বলি, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে ওই মদিনা যেতে আরে বিচখানে এক গর্ত পড়ে, মক্কা হতে মদিনা যেতে 13 মাঝে 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেটাই মাকড় সাথে জালি বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम जबान से निकालो
হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে সমস্ত মানুষেরা একে 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 হাজির যখন হয়ে গেল, দয়ার নবী মুস্তাফা আমার আওয়াজ করে বললেন, হে মদিনার লোকেরা শুনে নাও, তবে তোমরা যদি আমার নিকট থেকে কেউ কিছু যদি পেয়ে থাকো আজকে প্রকাশ্য করে বলে দাও, আমি তোমাদের সেইটা কাজকে আমি আদায় করে দিব। হযরতে বিশ্বের নবী যখন এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে এমন একজন ওঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নিকটে আমার 3 দিরহাম পাওনা আছে। দয়ার নবী আমার উম্মে ফজলকে সঙ্গে সঙ্গে বলে দিলেন, তাকে তুমি 3 দিরহাম দিয়ে দাও। তাকে সেটা দেওয়া হয়ে গেল। আর একজন উঠে বলতে লাগলেন, যার নাম হলো হযরতে আকাশা, ওই সমাতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমরা গোদা বাংলাতে বলি আকাশ, আবার কেউ বলে আকাশা। এহানো আপন বাবা নামের মধ্যে নাম বিভিন্ন রকমের দিয়ে বলা হয়। ওই আকাশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নিকটে আমার একটা কার্য আছে। বলে এমন কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে যুদ্ধের ময়দানে গেছিলাম সেই দিনকে আপনার হাত থেকে কোড়াতে আমার পিঠের মধ্যে একটা কোড়া লেগেছিল, ওই কোড়ার বদলাটা আমি নিতে চাই। যেমনি ওই সাহাবী আপন বলে দিলেন, দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন। তারা এত কান্না করেন, এত কান্না করেন, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে আপন কিয়ামত হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আকাশ শুনো গো, দয়ার নবী মুস্তাফার শরীরটা নাজুক, দয়ার নবী মুস্তাফার ওই এক কোড়ার বদলে তুমি কোড়ার বদলাটা নিতে যাও। তবে হে আকাশ, তুমি বিশ্বের নবীর শরীরের মধ্যে আঘাতে না করে তুমি এক কোড়ার বদলে আমার শরীরে 500 কোড়া মারো, তবে আমি সেটা বরদাস্ত করে নিব, তবে আমার নবীর শরীরে তুমি মারবে না। তবু আকাশ বলেছিল না। হযরতে হাসনাইন আপন বলেছিলেন, ও আকাশ শোনো গো, আমার বিশ্বের নবীর শরীরে আঘাত না করে তুমি আমার শরীরে 500 আঘাত করো, আমরা সেটা বরদাস্ত করে নিব। অন্যান্য সাহাবীরাও বলেছিল, তবু কিন্তু তাতে রাজি হয় নাই। একমাত্র বিশ্বের নবী যেই কথাটা বলেছিলেন, মান মাসা জালাদি লাম তামাসা গুন্নার, নবী বলেছেন, কোন যে আমার শরীরের সঙ্গে একবার টাচ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই আকাশ বাবা বিশ্বের নবীর শরীরের দিকে লক্ষ্য করে ওই মোহরের দিকে চুম্বু দেওয়ার জন্য আকাশ যুক্তি করেছিল। ওই সমাজে আপন বিশ্বের নবী বললেন, সালমানকে বললেন, যাও যাও যাও, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে যাও, ওই কোড়াখানা রাখানো আছে। হযরতে সালমান দৌড়ে 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 বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। সালমান বলতে লাগলেন, ওগো ফাতেমা, ওই কোড়াটা একবার আমার হাতের মধ্যে তুলে দাও। সালমানের 2 চোখের পানি দেখে বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কোড়াখানা দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সালমান বলো, আমার বিশ্বের নবী আমার আব্বা জান কেন কোড়াখানা চেয়েছে? হযরতে সালমান বলতে লাগলেন, ওগো ফাতেমা, বিশ্বের নবীর এই কোড়ার আঘাতটা ওই আকাশের শরীরের মধ্যে লেগেছিল, তার বদলা নেওয়ার জন্য দয়ার নবী মুস্তাফা আমার এই কোড়াটা চেয়েছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে সালমান ওই বাবা এমন কি কোড়াটা নিয়ে যাওয়ার পরে বিশ্বের নবীর হাতের মধ্যে আপন তুলে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার আকাশকে বললেন এদিকে চলে এসো। তার হাতের মধ্যে কোড়াখানা দিয়ে দিলেন, বলে হে আকাশ তুমি এবার বদলাটা নিয়ে নাও। ওই আকাশ বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই সমাতে আমার শরীরের মধ্যে আঘাত লেগেছিল সেই সমাতে আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, আমি খালি শরীরের মধ্যে ছিলাম, তবে আপনার ওই জামাটাও একবার উঠান। বিশ্বের নবী আমার যেমনি উঠিয়ে দিলেন, হযরতে আকাশ বাবা আগে দিকে দয়ার নবীর দিকে যেমনি এগিয়ে যাবে ওই সমাতে তার হাতখানা থরথর করে কাঁপতে কাঁপতে ছিটকে কোড়াখানা দূরে পড়ে গেল। আর হযরতে আকাশ দৌড়ে দৌড়ে গিয়ে বিশ্বের নবী যে মোহরের পিছনে পিছের ছাপ ছিল ওই মোহরের ছাপে গিয়ে একটা চুম্মু দিয়ে দিল। তাহলে দেখুন সাহাবীরা তারা কত এ করেছিল কি, নবী তো খুদ বলে দিয়েছেন মান মাসসা জালাদি লান তামাসসাহুন নার, যদি একবার আমার শরীরের সঙ্গে টাচ করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাই আপন আকাশ ভেবেছিলেন কি আমি ওই মোহরের মধ্যে চুম্বু লাগাবো। সুবহানাল্লাহ। যাই হোক